এমন অনেক রেয়ার ডিজিজ আছে যেটা হয়তো আপনারা মনে করেন যে কিউরেবল নয়, কিন্তু সেটাও কিন্তু কিউরেবল। দীর্ঘদিন ধরে রেয়ার ডিজিজ নিয়ে কাজ করে চলেছেন অ্যাপোলো হসপিটাল ডক্টর দীপাঞ্জনা দত্ত ম্যাডামের সঙ্গে কথা বলবো। তার কর্মকাণ্ড সম্পর্কে আজ বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। ম্যাম, আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। এই যে রেয়ার ডিজিজ, আমরা মনে করি ক্যান্সার যেরকম একটা ডিজিজ, যে ক্যান্সার হয়েছে মানে একদম মৃত্যু অবিসম্ভাবী, আমার আর বাঁচার কোনো জায়গা নেই। তো এরকম রেয়ার ডিজিজ নিয়ে আপনি কাজ করছেন, তো কি কি ডিজিজ নিয়ে কাজ করছেন, সেখান থেকে মানুষ কতটা কিউরেবল হয়েছে, আর এই কাজটা কতটা কঠিন? প্রথমত আমরা বিরল রোগ কি সেটা আগে জানি, ঠিক আছে? তো যেরকম আপনারা সর্দি কাশি সবকিছু দেখতে পান, একটা মানে কেউ যখন আসছে সর্দি কাশি পেট ব্যথা এগুলো একটা রেগুলার জিনিস দেখতে পাই, কিন্তু রেয়ার ডিজিজ এই রেগুলার জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। কিন্তু এটা ইজ নট রিয়েলি সামথিং দ্যাট গোজ অ্যাওয়ে, ইট ইজ নট অ্যাকচুয়ালি কিউরেবল, ঠিক আছে? তো ইন দ্য সেন্স যে ধরুন একটা বাচ্চা যার বারবার করে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, একটা বাচ্চা যার হয়তো মানে সবই খাচ্ছে, সে বাড়ছেও কিন্তু তার গ্রোথ হচ্ছে না, কিন্তু এরকমও বাচ্চা হতে পারে সে সব খাচ্ছে, সে সব ঠিক ছিল, কিন্তু যখন থেকে সে খাওয়া শুরু করলো সেখানে তারপর তার একটা রিগ্রেশন হলো, মানে সে সব ডেভেলপমেন্ট হচ্ছিল কিন্তু সেটা যেরকম যেন স্থগিত হয়ে সে পেছন দিকে চলতে শুরু করলো। তো এখানে অনেকগুলোই আমাদের যখন আমরা কথা বলি, এগুলো সচরাচর এই রোগগুলো আমরা ক্লিনিকে দেখতে পাই না, তাই জন্য এগুলোকে বিরল রোগ বলা হয়। তো আমি এই বিরল রোগ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে থাকি। আমি অর্গানাইজেশন অফ রেয়ার ডিজিজ ইন্ডিয়ার আমি স্টেট কোঅর্ডিনেটর, মানে পুরো নর্থ ইস্টেরই আমি স্টেট কোঅর্ডিনেটর। আর সেখান থেকে আমরা এরকম প্রচুর পরিবারের সাথে দেখা করি। এবার যেরকম বললাম যে এগুলো যেহেতু 80% কেসে জিন ঘটিত ব্যাপার, আমরা এই মুহূর্তে মানে যদিও জিন থেরাপি কিছু রোগের জন্য হয়েছে, বাট জিন থেরাপি ইজ নট অ্যাকচুয়ালি possible for most of the diseases, plus gene therapy cost is around 28 crores বা ওরকম এসে যাচ্ছে। তো সেখানে আমাদের কনসেন্ট্রেশন হয় হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে? আমি একটা কিছু সারাতে পারবো না মানে এরকম নয় যে লোকটা ভালো থাকবে না। মানে যেরকম আজকে যদি আমার চোখে চশমা থাকে, আমি সেই চশমাটা পরে আছি, ঠিক কথা, এবার এরকম নয় যে আমার চোখ ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু চশমাটা পরলে আমি দেখতে পাচ্ছি। এবার এরকম তো নয় যে আমার যদি চোখ ঠিক নয় আমি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো চশমা তুলে পরবো, সেটা নয়। সুতরাং আমাকে আমার প্রেসক্রিপশন অনুযায়ী চশমা পরতে হবে। তো রেয়ার ডিজিজটা কিছুটা সেরকম, খুব স্পেসিফিক কিছু কন্ডিশন আছে, এরকম প্রায় 7,000টা রোগ জানা আছে। তো এই রোগগুলোর মধ্যে প্রত্যেকটারই কিছু ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট আছে, যেখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের আর্লি ইন্টারভেনশন বাই থেরাপিস। সেখানে কিছুটা তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আছে, যেখানে আমরা হয়তো সিমটোম্যাটিক ম্যানেজ করছি, যে হার্টের অসুবিধা হলে হার্ট দেখা হচ্ছে, লাংসের অসুবিধা হলে লাংস দেখা হচ্ছে, যদি আমাদের চোখের অসুবিধা হয় বা যেই অর্গানের অসুবিধা সেই স্পেসিফিক কিছু ক্লিনিক্যাল রিলিফ দেওয়ার ব্যাপার এসে যাচ্ছে। কিন্তু মেন স্টে কিন্তু এগুলোর ইজ থেরাপিস ইন মোস্ট অফ দ্য কেসেস। এই থেরাপিগুলো ইজ ইন্ডিকেটেড টুয়ার্ডস মানে বাচ্চার মোটর স্কিল ডেভেলপমেন্ট, বাচ্চার বিহেভিয়ার ডেভেলপমেন্ট, অ্যাজ সিম্পল অ্যাজ বাচ্চার ফিডিং ডেভেলপমেন্টস, ঠিক আছে? তো সেইখানে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিম যেগুলো আছে, দে আর অলওয়েজ ভেরি ইনভলভ। আর এখানে ইফ উই ওয়ার্ক ইন সাইলোস, যে কেউ ফিজিওথেরাপি করছে, কেউ অকুপেশন থেরাপি করছে, কেউ স্পিচ করছে বা কেউ অন্য কিছু করছে, ইট ডাজ নট রিয়েলি ওয়ার্ক। তো সেখানে এভরিবডি হ্যাজ টু কাম আন্ডার দ্য সেম রুফ অ্যান্ড ওয়ার্ক সো দ্যাট আমরা বাচ্চা প্লাস তার প্যারেন্টস, ঠিক আছে? আমরা যখন এক্ষুনি বাইরে দাঁড়িয়েছিলাম, উই ওয়ার টকিং, বাচ্চার তো ডায়াগনোসিস হয়ে গেল, দেন হোয়াট হ্যাপেন্স টু দ্য প্যারেন্টস? দেয়ার ইজ আ লট অফ গিল্ট, there is a lot of family dynamics, there is a lot of financial issues also that a couple faces. তো এইটা কিন্তু মানে you cannot just treat one side of it, it's like an elephant in the room. আমি ধরুন জাস্ট ওর সুরটাকে দেখে বললাম যে আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি, সেখানে কিন্তু পুরো বডিটা পড়ে আছে। তো তাই জন্যে আমাদের এখানে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার মানে অ্যাজ আ হোল হ্যাজ টু কাম ইন, যেখানে এভরিবডি হ্যাজ আ রোল টু প্লে। There are specialists, neurologist, cardiologist, যদি আমরা বলি নেফ্রোলজিস্ট, যেরকম তাদের কাজ করবেন, সেখানে আমাদের থেরাপিস্ট প্লাস ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান উইল গাইড হাউ দিস ফ্যামিলি অ্যাকচুয়ালি ক্যান হ্যাভ আ বেটার কোয়ালিটি অফ লাইফ, ঠিক আছে? সো ইট ইজ নট অ্যাবাউট কিওর, ইট ইজ বেসিক্যালি অ্যাবাউট ম্যানেজমেন্ট, অ্যান্ড ইট ইজ অ্যাবাউট ম্যানেজিং নট অনলি দ্য কন্ডিশন বাট অলসো দ্য ফ্যামিলি ডাইনামিক্স অফ ইট।
এই যে বিরল রোগ, যখন কেউ শুনলেন যে বিরল রোগ, একটা আতঙ্ক কাজ করে যে মানে এটা কি আদৌ কিউরেবল, মানে এর শেষ পরিণতি কি, আমি কি আরো বেঁচে থাকবো, সুস্থ হব, মানে এটা কতটা কিউরেবল বা এটা ট্রিটমেন্ট কতদিন মানে সময় লাগতে পারে? আচ্ছা, আমি যেরকম বললাম এগুলো সবকটাই জিনগত। তো মোস্ট অফ ইট আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে লাইফ লং, হ্যাঁ, কারণ আমরা জিনকে ঠিক করতে পারি না, তো কন্ডিশনটা থেকে যায়। আমরা যদি ন্যাশনাল রেয়ার ডিজিজ পলিসি দেখি, সেই পলিসির মাধ্যমে আমরা যদি এক্সপ্লেন করি, তাহলে রেয়ার ডিজিজের ম্যানেজমেন্ট আমরা 3 ভাগে করতে পারি। ঠিক আছে? প্রথম ভাগটা হচ্ছে যেখানে আমাদের ট্রান্সপ্লান্ট লাগতে পারে, সেটা হার্ট ট্রান্সপ্লান্ট হতে পারে, কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে, সেটা এমনকি হার্ট কিডনি একসাথে হতে পারে, বোন ম্যারো হতে পারে। তো এটা একটা সেকশন হচ্ছে ট্রান্সপ্লান্ট। সেকেন্ড সেকশনটা হচ্ছে যেখানে আমরা স্মল মলিকিউলস ট্রিট করি, এই যে বললাম যে বাচ্চা বাড়ছে না বা বাচ্চার কিছু নিউট্রিশন ইস্যুস আছে যেগুলোকে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি, যেখানে ডায়েট সাপ্লিমেন্টেশন ওয়ার্কস। তো এই ধরনের জায়গাতে কিন্তু আমাদের ডায়েট সাপ্লিমেন্টেশন, এগুলো ডায়েট মানে কিন্তু এটা নর্মাল ডায়েটিং করার ব্যাপার নয়, স্পেশাল ডায়েটস আছে ফর স্পেশাল ডিজিজেস, প্লাস কিছু গ্রোথ হরমোন থেরাপিস আছে। তো ওগুলো করে আমরা অনেক সময় উই ক্যান গেট আ গুড আউটকাম, যেখানে তার কোয়ালিটি অফ লাইফ ভালো হতে পারে। থার্ড ক্যাটাগরিতে পড়ে সেই সব ওষুধ যেগুলো খুবই দামি, যেরকম যদি কারোর বডিতে কোনো এনজাইম ডেফিসিয়েন্ট থাকে, যেরকম আপনারা ইনসুলিন দেখছেন, যেরকম ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, এরকম আমাদের বডিতে কিছু এনজাইম ডেফিসিয়েন্সি থাকতে পারে। সেইগুলো ওষুধ খুবই কস্টলি, সেগুলো এক একটা ভাইলের দাম প্রায় 50,000, যেটা আমাদের প্রত্যেক উইকে লাগে। তো সেখানে গভর্নমেন্টের থেকে কিছু সুবিধা থাকে যেগুলো নেওয়া যেতে পারে। প্লাস এরকমও কিছু রোগ আছে যেগুলোর এখন ডিএনএ মডিফাইং থেরাপিস, মানে আমরা ডিএনএ কে মডিফাই করি। এটা এক্স্যাক্টলি জিন থেরাপি না, কিন্তু এটাকে ডিএনএ মডিফাইং থেরাপি বলে, যেখানে ইটস লাইক আ প্যাচ ওয়ার্ক, যে ডিএনএর একটা জায়গা ঠিক নেই, তো আমি একটা প্যাচ ওয়ার্ক করে সেটাকে ঠিক করে দিচ্ছি। সেই সব থেরাপিসও এসে গেছে, যেগুলো আমাদের মানে ফ্যামিলিজরা উইল করতে পারে। কিন্তু এগুলো হচ্ছে সব শর্ট, মানে এগুলো যে থেরাপিগুলো আছে এইগুলোর কিন্তু হ্যাজ টু বি sort of supported by মানে ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, রেগুলার ফলো আপস, ম্যানেজমেন্ট। ইভেন যদি আমি বাবা মা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, এত কিছু চলছে, তাহলে কিন্তু বাচ্চা সুস্থ হবে। সো অ্যাজ আই সেড, যেরকম এই থেরাপিস গুলো আছে, সেরকম সাইড বাই সাইড কিন্তু এটার মানে আপনার এই যে ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, ফ্যামিলি ডাইনামিক্স, ডিলিং উইথ সো মেনি ইমোশনাল আপসার্জ বা ফ্রাস্ট্রেশন। সামটাইমস প্যারেন্টস থিঙ্ক যে আমার আই ওয়ান্ট আ সেকেন্ড চাইল্ড, তখন কি? হ্যাঁ, তো এই দিস দ্য এন্টায়ার থিং কিন্তু আমাদের এই কিওর বলবো না, ইট ইজ অ্যাকচুয়ালি আ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মধ্যে আসে। মানে প্রপারলি যদি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া যায়, সেটা মানে পেশেন্ট সুস্থ লাইফ লিড করতে পারে। এটা ডিপেন্ড করছে যে কোন অসুখ হয়েছে। ঠিক আছে, এরকম কিছু রোগ আছে যেখানে পেশেন্ট অবশ্যই সুস্থ লাইফ লিড করতে পারে। এবার আপনি যেটাকে সুস্থ বলছেন সেটা হয়তো অনেকের ডেফিনেশনে সুস্থ নাও হতে পারে, ইটস আ পার্সপেক্টিভ। ঠিক আছে, আজকে আমি যদি বলি যে আমার চোখ খারাপ আছে আর আমি চশমা পরছি, সেটা অন্য কারোর কাছে সুস্থ নাও হতে পারে। ঠিক আছে, আজকে আপনি মেসিকে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন, মেসির কিন্তু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে। তো এবার যদি আপনি বলেন যে মেসি সুস্থ লিড করছে, তাহলে সুস্থ লিড করছে। ঠিক আছে, সো অবভিয়াসলি দেয়ার আর ইন্টারভেনশনস রিকোয়ার্ড। কিছু কিছু রোগ আছে যেটাতে আমাদের আউটকামস আর ভেরি গুড, কিছু কিছু রোগ আছে যেটাতে আউটকামস আর নট দ্যাট গ্রেট, বাট স্টিল কোয়ালিটি অফ লাইফ ইজ হোয়াট উই আর লুকিং অ্যাট। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। যে বিরল রোগ মানেই কিন্তু একেবারে কিউরেবল হবে না, এরকমটাও না। এটা ডিপেন্ড করছে কি ধরনের রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে, আর তার ট্রিটমেন্ট আর জিনগত বিষয় হলে সেটা একটু ডিফিকাল্ট সেরে ওঠার জন্য। তবে প্রপার ট্রিটমেন্ট তো আছে। তো ডক্টরদের পরামর্শ নিন আর সুস্থ লাইফ লিড করুন। ক্যামেরা শোভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।